আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো এটা দুপুরের সময়, দুপুর বলতে প্রায় 3টা সাড়ে 3টা বাজে। তো এই যে ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে গেছি সকালে 2বার। তো মোটামুটি সকালে দেওয়াতে 2 ঘন্টার ভিতরেই খাবার শেষ করেছিল। পরে আবার 12টার দিকে এসে দিয়ে যায়। তো এই খাবারটা এই পাশের পাত্রগুলোতে খাইছে বেশি, আর ওই পাশে যেহেতু বাইরের একটা আলো ছিল, তো ওইখানে রৌদ্রের কারণে মুরগি ওই পাশের খাবারগুলি বেশি খায় নাই। তো সেই জন্য আমি অল্প অল্প করে যেগুলি খাইছে ওইগুলিতে অল্প অল্প করে দিচ্ছি, আর যেগুলিতে একদম শেষ করে ফেলেছে ওইগুলিতে বেশি দেব। মানে এই যে আমার এই সামনের দিকে আমি যেদিকে যে অগ্রসর হইতেছি, এই 3 পাত্রে ভুট্টা ফার্মেন্টেডটা এখন এই পাশ দিয়ে বেশি দেবো, কারণ এখন মুরগিগুলো এই পাশ দিয়েই বেশি থাকবে। তো আর একটা সুখবর হলো, আমার মুরগি এখান থেকে 68টা, মানে 68টা মুরগি আমি কিন্তু অলরেডি নিচে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পারতেছেন মুরগি এখন কিন্তু হালকা, মানে অল্প দেখা যাচ্ছে। তো আসলে অতিরিক্ত মুরগি থাকলে খামার দেখা যায় যে অনেক মানে একটা দুর্গন্ধ তৈরি হয় দ্রুত। আবার অতিরিক্ত মুরগি থাকলে স্টক করার ঝুঁকিটাও বেশি থাকে। যদিও ফার্মেন্টেড চললে আপনার স্টকটা কম হবে, মুরগি স্টক হবেই না। আর ইনশাল্লাহ আপনার আরেকটা উপকার হবে এলো, মুরগি জায়গা বেশি থাকলে কিন্তু মুরগি দ্রুত বড়ও হবে। এই যে অল্প জায়গাতে কিন্তু আপনি বেশি মুরগি পালন করলে সেই ক্ষেত্রে আপনার মুরগির গ্রোথটা বেশি দ্রুত বৃদ্ধি পাবে না। তো অনেক রকমের প্রবলেম, যে কারণে আমি এখান থেকে 68টা মুরগি নিচে নিয়ে নিয়েছি। আর এই জায়গাতে এখন আমার ধরেন 242টা থেকে 68টা মুরগি চলে গেলে এখানে আমার আছে আর ধরেন 170 74-75টা মুরগি আছে। তো 170-75টা মুরগি যে জায়গাটায় আছে, এই জায়গাটা আমার প্রায় 225 স্কোয়ার ফিট। তো আরও একটু জায়গা বেশি আছে এই পাশে, প্রায় 50-60 স্কোয়ার ফিট। তো ওই জায়গাটা যখন অ্যাড করব তখন জায়গাটা বড় হয়ে যাবে। তো আমি আজকে যেহেতু 25 দিন, তো 25 দিনে আমি মুরগিগুলো আজকে ওজন করে আপনাদের দেখাবো। গতকালকে দেখাই নাই, তার আগের দিন ওজন করে দেখাইছি। তো যারা দেখেন নাই আমার 23 দিনের ভিডিওটি দেখে নিয়েন, ওখানে ওজনটা কেমন ছিল। তো আমি আমার যে দাগ দেওয়া মুরগিগুলি আছে ওইগুলি আমি ওজন করব প্রথমে। তো প্রথমে আমি যেটা ওজন করব সেটা হলো মাথায় দাগ বড় মুরগি, যেটাকে বড় মনে করে দাগ দেওয়া হয়েছিল। যদিও ওর চেয়েও এখন দেখা যাচ্ছে কিছু মুরগি বড় আছে। আর বিশেষ করে আমি নিচে যে মুরগিগুলো নামাইছি, তো ওখানে সবগুলি মোরগ ছিল। মোরগগুলি কিন্তু ওজন বেশি হয়, সবাই জানেন। তো ওখানে আমার বড় মুরগি বেশি গেছে। তো ওখানে আমার কিন্তু 100 স্কোয়ার ফিটের ক্যাপাসিটি, প্রায় 90-95 স্কোয়ার ফিট। সেখানে আমি 68 পিস মুরগি নামাইছি। এই যে এইটা মাথায় দাগ। তো এই মুরগিটা আমি ওজন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কতটুকু ওজন হয়েছে। তো 23 দিনে ছিল 1 কেজি 200 গ্রাম। তো মাশাআল্লাহ আজকে 1 কেজি 370 গ্রাম। 2 দিনে 170 গ্রাম বৃদ্ধি পাইছে। তো খারাপ বলতে পারবো না, ভালোই বৃদ্ধি পাইছে, প্রায় 90 গ্রাম করে। তো মাশাআল্লাহ খুবই ভালো ওজন। আর এখন আর একটা মুরগি, যেটা আমি মিডিয়াম সাইজ আর কি, ছোটোর পরে যেটা বড় আর কি, এইটা সম্ভবত আমি 1 কেজি 60 গ্রামের মতো ছিল। তো এখন এইটা দেখি যে কি অবস্থা, এটার ওজনটা কীরকম বৃদ্ধি পাইল 2 দিনে। 1 কেজি 60 গ্রাম কি 50 গ্রাম এরকমই ছিল। তো আপনারা যারা 23 দিনের ভিডিও দেখেন নাই, দেখে জেনে যাবেন আর কি। তো আমি দেখি এটার ওজন কেমন হলো। এটা ছোটোর কিন্তু বড়। তো মাশাআল্লাহ 130 গ্রাম, 1 কেজি 130 গ্রাম। তো এটা আসলে খুব একটা বৃদ্ধি পায় নাই মনে হচ্ছে, 180 গ্রাম 2 দিনে বৃদ্ধি পেয়েছে।
আসলে সঠিক কিনা জানি না, তো এটাই বৃদ্ধি পাইছে। তো আসলে দুপুরে খাবারটা ওরা খায় কম, তারপর ভুট্টা ফার্মেন্টেশন দিলে পরে কিছুটা খায়। এমনি আপনি ফিড দিলে কিন্তু দুপুরে খাবেই না, কারণ আমার ছাদের উপরে যারা ছাদে পালেন মুরগি তারা হয়তো আমার এই বিষয়টি বুঝতে পারবেন, আর যারা নিচে পারেন মাচালে বা ইসেত পালেন তো ওদের বিষয়টা ভিন্ন, ওদের বিষয়টা আলাদা। আর এখানে আমি কিছু পাত্র চেঞ্জ করে পানি যেগুলি বেশি আছে সেগুলি আমি শ্যামা যেখানে একটু ঠান্ডা বেশি সেই পাশ দিয়ে দিতেছি, কারণ ওখানে মুরগিটা কিন্তু পানির পাত্রগুলিতে পানি বেশি খাচ্ছে। তো এই কাজটা আপনারাও করবেন, তাতে করে মুরগি কিন্তু ফ্রেশ পানিটাই খাবে, আর এতে মুরগি সুস্থ থাকবে, স্ট্রোকের ঝুঁকিটাও কমে যাবে। এগুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ যে পাশে দেখবেন মুরগি বেশি বিচরণ করতেছে ওই পাশগুলিতে আপনারা পানির পাত্র, খাবার পাত্র এগুলি দিবেন। যদিও খাবার পাত্র না দিলেও পানির পাত্রটা অবশ্যই ওই পাশগুলিতে বেশি দিবেন, এতে করে আপনার মুরগি কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা কমে যাবে। তো এখন ভরা দুপুর, এই দুপুরে কিন্তু রোদটা চড়াও, তো এই সময় আপনারা পানিটা দ্রুত মানে এই টাইমের ভিতরে দুইবার অন্তত চেঞ্জ করে দিবেন, যাতে মুরগি ঠান্ডা পানিটা খেলে ওরা একদম সুস্থ থাকবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই, আর বেশি বড় না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুনত্ব কোনো কিছু আপনাদেরকে জানাইতে পারি, তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।